রাতের আধারে চার্জ হয়, অন্যদিকে দিনের আলোয় চারদিকে ছড়িয়ে দেয় দুর্ভোগ। অটোরিকশার হর্ন, হুঙ্কার আর হঠাৎ বাঁক, জীবন যেন দাঁড়িয়ে থাকে মৃত্যুর দোরগোড়ায়। চাঁপাইনবাবগঞ্জের ব্যস্ততম এলাকা মেডিকেল মোড়, পুরাতন বাজার, শান্তি মোড়, বিশ্ব রোড ও নিউ মার্কেট এলাকায় দিন দিন তীব্র হচ্ছে যানজট। এসব স্থানে অবৈধ অটোরিকশা, সিএনজি ও থ্রি হুইলার যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করায় নিত্যদিন ভোগান্তিতে পড়েছেন পেশাদার চালক ও সাধারণ মানুষ। অটোরিকশা, ভ্যান রাস্তায় চলতে সমস্যা হয়, হঠাৎ ব্যাগ ঘুরিয়ে নেয়, আবার যেখানে সেখানে ভরে দেয়, হঠাৎ ব্রেক চিপে দেয়, সমস্যা হয় গাড়ি চালাতে। সোনা মসজিদ টু চাঁপাইনবাবগঞ্জ রোডে প্রায় যাতায়াত করি। এই রোডের বিশেষ সমস্যা সেটা হচ্ছে যে থ্রি হুইলার অর্থাৎ অটোরিকশা। এই অটোরিকশাগুলোর সমস্যা হচ্ছে এরা অশিক্ষিত যেটা আছে, ওই ড্রাইভিং সম্পর্কে তাদের জ্ঞান নাই, রোড সম্পর্কে তাদের জ্ঞান নাই, রোডের আইন যেটা সেই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বিশেষ করে এসব যানবাহনের চালকদের বড় একটি অংশ 14 থেকে 18 বছর বয়সী কিশোর, যাদের নেই বৈধ লাইসেন্স কিংবা কোনো ধরনের প্রশিক্ষণ। ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ এসব অপ্রাপ্তবয়স্ক চালকেরা যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায় এবং অপরিকল্পিতভাবে গাড়ি পার্কিং করায় এসব এলাকায় প্রতিনিয়ত সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রাস্তায় আমরা সবসময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে এই বিষয়গুলো দেখি যে তারা সিগন্যাল মানে না, তারা ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে এবং দেখা যায় যে রাস্তায় বিভিন্ন অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে এই থ্রি হুইলারগুলো। এমন অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন অ্যাম্বুলেন্স চালকেরা। মেডিকেল মোড়ে রোগী নিয়ে আসা অনেক অ্যাম্বুলেন্স মাঝপথে আটকে যাচ্ছে যানজটে। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়তে হচ্ছে রোগীদের। দ্রুত গন্তব্যে পৌঁছাতে গিয়ে অ্যাম্বুলেন্স চালকেরা যখন ট্রাফিক উপেক্ষা করতে বাধ্য হন, তখনই ঘটে মারাত্মক সড়ক দুর্ঘটনা। যত অ্যাম্বুলেন্স আছে, এই অটোর জন্য অ্যাম্বুলেন্সের খুব সমস্যা হয়, রোগীদের জন্য খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, একটা ডেলিভারি রোগী নিয়ে আস্তে আস্তে দেখা যায় যে রাস্তাতেই বাচ্চা হয়ে যাবে, এরকম অবস্থা। এ সমস্ত অবৈধ ব্যাটারি চালিত অটো ও সিএনজি চালকেরা ট্রাফিক সিগন্যাল তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। যাত্রীসহ নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে তারা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা। এতে করে সাধারণ যাত্রীদের পাশাপাশি রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকরাও পড়ছেন মারাত্মক হুমকিতে। যে সকল ইজি বাইক এবং সিএনজিগুলো চলছে, সিএনজি চালিত অটোরিকশা মূলত, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাইভিং লাইসেন্স নাই, অপ্রাপ্ত বয়স্ক চালক দ্বারা গাড়ি চালানো হচ্ছে। এরা রাস্তার নিয়মকানুন বিষয় সম্পর্কে কিছুই জানে না। এই অবৈধ যানজটে নিরসনের জন্য এবং অবৈধ সিএনজি বা অটোরিকশা যাই বলেন, এটার জন্য আমরা দুইবার 17 তারিখ এবং 21 তারিখ ডিসি মহোদয়ের সম্মেলন কক্ষে মিটিং করছি। এটা ভালো ব্যবস্থা রাখার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। চাঁপাইনবাবগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, অবৈধ ও অপ্রাপ্ত চালকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে সম্ভব হবে নিরাপদ ও সুশৃঙ্খল শহর গড়ে তোলা। আরিফিন মুন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।